ইব্রাহিম নবীকে যখন ফালানো হলো আগুনের মধ্যে, ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আমিন সহ অসংখ্য ফেরেশতা উপস্থিত হয়ে গেল। বলল, ইব্রাহিম আপনি বলেন, এই নমরুদকে আগুনের মধ্যে ফেলে দিয়ে আমরা শেষ করে দেই। ইব্রাহিম নবী বলেছেন, আমি তোমাদের কাছে কেন বলবো, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। নবীদের ঈমান দেখছেন, নবীরা কখনো মানুষের কাছে সাহায্য চান না, তারা সরাসরি আল্লাহর প্রতি ভরসা রাখতেন। তখন জিবরাইল সহ ফেরেশতারা চলে গেল। আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্ব পালনকারী ফেরেশতাদেরকে হুকুম দিলেন, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। জান্নাতের বিছানা নিয়ে ইব্রাহিম নবীর পিঠের নিচে বিছিয়ে দেওয়া হলো। বলল, ও ইব্রাহিম তুমি এখানে আরামে থাকো। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, আমি বললাম, এ আগুন আমার দোস্ত আমার খলিল ইব্রাহিমের জন্য আরাম এবং শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাও। অর্থাৎ এমন ঠান্ডা হবে না। বারদা আরবিতে বলা হয় যে এমন আরামদায়ক জায়গা যেখানে গরমও নেই ঠান্ডাও নেই, মানে গরমও না ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ, খুব আরামের একটি জায়গা। জান্নাতীরাও যেখানে বসবাস করবে সেই জায়গাটিও খুব আরামের, সেখানে তারা হেলান দিয়ে বসবে। সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে তারা শান্তিতে থাকবে। সালামা আর এখানে বারদা শব্দের অর্থ একই। এমন শান্তি থাকবে, মানে শান্তির ঠেলায় যেন কষ্ট না হয় সেটাও হবে না, আবার কোনো দুঃখ কষ্ট যেন না থাকে সেটাও থাকবে না। মানে ঠান্ডাও না গরমও না, যাতে মানুষের উপকার আরামে থাকতে পারে এরকম আদেশ আল্লাহ তাআলা আগুনকে দিয়ে দিলেন। ইব্রাহিম নবী সেখানে, ইতিহাস সাক্ষী দেয়, 40 দিন ছিলেন নমরুদের আগুনের মধ্যে। নমরুদের একটি মেয়ে ছিল। বলল, আব্বা তুমি যে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছ, আমি তাকে দেখতে চাই। নমরুদ বলল, তাকে কিভাবে দেখবেন? এত বড় আগুনের কুণ্ডলী, যেই আগুনের উপর দিয়ে 1-2 মাইল উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না, আগুনের এত তীব্র তাপ, পাখি উড়ে যেতে লাগলে সে পড়ে যায়। 2-1 মাইল কাছাকাছি থেকে কোনো মানুষ হেঁটে যেতে পারে না, এমন আগুনের তাপ। সেখানে ইব্রাহিম এতদিন কিভাবে আছে? কিন্তু ওই মেয়েটা বলতেছে, আব্বা আমার মনে হয় ইব্রাহিম এখনো আছে। বল, তুমি কিভাবে জানলে? বলে, আমি ইব্রাহিমের আল্লাহর প্রতি বিশ্বাস করি। এখন ওই মেয়ের প্রতিও নমরুদ জুলুম করেছে, নির্যাতন করেছে। সত্যিকার খবর নিয়ে দেখা গেল আগুন বন্ধ হয়ে গেল। ভিতরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম খুব আরামে আছেন। চতুর্দিকে ফুলের বাগান, সে আরামে সুস্বাদু খাবার খেয়ে তার চেহারা ফুটফুটে হয়ে আছে। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি পৃথিবীতে সবচাইতে কোন জায়গায় শান্তিতে ছিলেন? ইব্রাহিম নবী বললেন, নমরুদের আগুনে আমি 40 দিন ছিলাম, এই জায়গার মতো শান্তি আমি আর কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আজ ভি হো ইব্রাহিম কা ইমা পয়দা, ইব্রাহিমের মতো যদি ইমান তোমার তৈরি করতে পারো, তাহলে নমরুদের আগুন তোমাদের জন্য ফুলের বাগান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমাদের ইমানের সমস্যা, ইমানের আসলে খুব সমস্যা। আল্লাহ তাআলা আমলের অনেক কিছু চায় না। বহু সাহাবায়ে কেরাম খালি শুধু ইমান আছে তাদের, আর কোনো আমলই নেই। বলে কেন? ইমান এনেছেন, হজরের পরে ইমান এনেছেন, আল্লাহ নবী ডাক দিয়েছেন যুদ্ধের জন্য, যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, সে জহুরের রক্ত পায় নাই, দান করার সুযোগ পান নাই, ভালো কোনো নেক কাজ করার সুযোগ পান নাই, কিন্তু আল্লাহ নবীজি বলেছেন এই লোক জান্নাতি। ইমান এমন বড় জিনিস, দামি জিনিস, সেই ইমানটা আমরা ভোটের সময় একটা আরসি খাওয়াইলে বিক্রি করে দিই। ভোট দেওয়া তো ইমানই দায়িত্ব।
আপনি যাকে নির্বাচিত করবেন, সে মসজিদের সভাপতি হোক, এলাকার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, তাকে আপনি রায় দিলেন, সে যদি গুনাহ করে এই গুনার দায়ভার আপনি আমিও হব, সেটা তার গুনাহ তার কাছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওযরা উখরা, কিয়ামতের দিন কোন মানুষ কারো পাপের বোঝা বহন করবে না, যার পাপ তার কাছে থাকবে। তাহলে এই কথা আমি কেন বললাম? আপনি যাকে রায় দিবেন সে যদি গম চুরি করে, রাস্তার কণা চুরি করে, বিটুমিন চুরি করে, এর দায়ভারও আমাদেরকে দিতে হবে। তাহলে এর কারণ কেন? এটা হলো সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, إذ قالت امرأة عمران رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ তাআলা এই আয়াতটায় ফিরআউনের স্ত্রী আসিয়ার ঘটনা তুলে ধরেছেন। আসিয়া ইসলামের জন্য ভালো কোনো কাজ করতে পারে নাই, আসিয়ার প্রতি ফিরআউন নির্যাতন করেছে, কিন্তু আসিয়া ঈমান এনেছিল আল্লাহর প্রতি এবং ওই যুগের নবী মুসা আলাইহিস সালামের প্রতি। আসিয়াকে যখন ফিরআউন তক্তার মধ্যে পেরেক লাগিয়ে সেখানে তাকে বেঁধে মৃদু আঘাত করে বিভিন্নভাবে শাস্তি দিয়ে তাকে যখন মেরে ফেলা হয়, মৃত্যু মুহূর্তেও আসিয়া স্বামীর জন্য বদদোয়া করেন নাই। তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এই ফিরআউনের জুলুম থেকে আমাকে বাঁচান, আর যদি আমি না বাঁচি তাহলে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই আসিয়ার ভালো কিছু ছিল না, কিন্তু ঈমানটা ছিল আল্লাহর প্রতি। আমাদের সেই ঈমান আছে, 2-3 বেলা 3-4 দিন একটু খানা কম হলেই ঈমান দুর্বল, কোনো একটা বিপদ আসলে ঈমানটা দুর্বল হয়ে যায়, এলেমে কথা না শুনলেই ধৈর্য হারা হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। সে নামাজি হোক আর হাজি সাহেব হোক, কুরবানি দাতা হোক, ঈমান দুর্বল হয়ে যায়। বেশিরভাগ মুসলমানের অবস্থা এরকম। আমাদের ঈমান তো অনেকে নাই, দুর্বল তো দূরের কথা। বলে এটা কিভাবে নাই? আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের কোনো একটি বিষয় যদি বান্দা মানতে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা আল্লাহ তাআলার বহু বিধান মানতে পারি না। এছাড়াও ব্যক্তিগত মানুষ যে কাজগুলো করে, এই যে আমি এই কথাগুলো অনেকবার বলি, আমি একদিন চলে যাব, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, 100 বছর পরে এইখানে ছোট্ট বাচ্চাটিও জীবিত থাকার সম্ভাবনা নেই। আজকে যার বছর বয়স 5 বছর, আজ থেকে 100 বছর পর্যন্ত পরে এই মসজিদ এখন আমরা যারা আছি একজনও জীবিত থাকার সম্ভাবনা নেই। কিন্তু কিয়ামত পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠান থাকবে, এখানে একজন আলোচক আলোচনা করবে, ইমাম থাকবে, মুসল্লিরাও থাকবে। কিন্তু এই সামান্য সময়ের জন্য আমরা কত লোভ করি। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এই মেয়ের সম্পদগুলো ঠিক মতো দেই না আমরা, বোনের সম্পদগুলো ঠিক মতো দেই না, ফুফুর সম্পদগুলো আমরা ঠিক মতো দেই না, কিন্তু দেখা যাচ্ছে এই সম্পদ আমি ভোগ করতে পারবো না, কিন্তু এটার জন্য ঈমান থাকে না, এটাকে আমরা জানি। এরকম বহু আল্লাহর আইন আমরা অমান্য করি, আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসাবাদ করবে। ইব্রাহিম নবী ছোট্টবেলা থেকে আল্লাহকে চিনার জন্য বিভিন্ন ভাবে পথে ঘাটে ঘুরতেন, আর বিভিন্ন জায়গায় আল্লাহকে দেখার জন্য তিনি পেরেশান হয়ে পড়তেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনআমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম নবী যখন হতাশ হয়ে যেতেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, আমি আমার বন্ধুকে
মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রাজত্বকে দেখিয়েছি। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন তিনি বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন, যাতে তার ঈমানটা মজবুত হয়। বাইতুল মাকদাস ছাদের উপরে একটি পাথর আছে, এই পাথরকে বলা হয় সখরা। ওই সখরা পাথরের উপর আল্লাহ নবী ইব্রাহিম উঠলেন। উঠার পরে আল্লাহ রাজত্ব দেখানোর জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশ খুলে দিলেন, আরশ আজিম পর্যন্ত তাফসীরের মধ্যে এসেছে। আর ইব্রাহিম নবীকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও বন্ধু খলিল ইব্রাহিম, আপনি আসমানের দিকে তাকান আর আমার রাজত্ব দেখে আপনি আপনার অন্তর জুড়িয়ে নিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সরাসরি স্বচক্ষে আল্লাহর রাজত্ব দেখেছেন। আল্লাহ পৃথিবী মানে চোখটা আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন যাতে ইব্রাহিম নবীর অন্তরটা প্রশান্ত হয়, শান্তি পায়। এজন্য আল্লাহ তাআলার রাজত্ব আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দেখালেন। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকিয়ে এক প্রান্তের দিকে তাকিয়ে দেখলেন একজন পুরুষ জিনায় লিপ্ত হতেছেন। ইব্রাহিম নবী বদদুয়া করলেন, বললেন, আয় আল্লাহ, এই ব্যক্তিকে ধ্বংস করে দাও, মেরে ফেলো। আল্লাহ মেরে ফেললেন। অন্যদিকে তাকালেন, দেখছেন আরেকজন ব্যক্তি জিনায় লিপ্ত হতে আছে, লিপ্ত অবস্থা আছে। ইব্রাহিম নবী বদদুয়া করলেন। এইভাবে তিনজন ব্যক্তিকে দেখলেন, তিনজনের জন্যই বদদুয়া করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, আপনি যদি এরকম বদদুয়া দিতে থাকেন তাহলে আমার বান্দা পৃথিবীতে আর থাকবে না। আর আমার বান্দারা গুনাহ করবে, গুনাহ করে যখন সে বুঝতে পারবে, বুঝার সাথে সাথে যখন আমার কাছে ফিরে আসবে, আমার কাছে এসে তওবা করবে, আমি ওই বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বভাবটা এরকম শয়তানের মতো, গুনাহ করি, গুনাহ হবে, এটা স্বাভাবিক হবেই। সে আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, সে যত ভালো আমার ব্যক্তি হোক, গুনাহ হবেই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হবেই। আমরা গুনাহ করি, কিন্তু আমাদের স্বভাবটা যেন শয়তানের মতো না হয়। শয়তান ক্ষমা চায় নাই, আমরা যেন ক্ষমা চাই, প্রতিনিয়ত যেন আমরা ক্ষমা চাই। নবীরা ছাড়া পৃথিবীতে আর মাসুম কেউ ছিল না। সাহাবায়ে কেরাম এদেরকে আল্লাহ রাসূল যাদেরকে ঘোষণা দিয়েছেন তারা ছাড়া আর কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এজন্য পৃথিবীতে নবীরা ছাড়া আর কেউ মাসুম নন। সাহাবায়ে কেরামদের কথা ভিন্ন। এজন্য প্রতিনিয়ত আমরা ভুল হলেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, আল্লাহ মাফ করো। আল্লাহ মাফ করতে রাজি। আল্লাহ চান বান্দা আমার কাছে মাফ চান, আল্লাহ খুশি হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।